হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু পুরি। কিভাবে এই আলু পুরি বানাতে হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আলুর পুরিটা তৈরি করি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1.5 চামচের মতো সয়াবিন তেল। এখন অ্যাড করব অল্প পরিমাণে পানি, পরিমাণ মতো লবণ দিয়ে এখানে 2 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করব 1 চামচ সুজি। এখন খুব ভালোভাবে মেখে আমি ডো তৈরি করে নেব। এখানে আমি 1/2 চামচ সোডা ইউজ করেছি, দিয়ে খুব ভালোভাবে মথে নিব। মথে নিয়ে ডোটা হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। চলে আসলাম 1 ঘন্টা পর। এখন ডোটাকে আবার একটু মথে নিয়ে পুরির জন্য তৈরি করে নেব। দেখেন এইভাবে ঠিক হাতের সাহায্যে গোল করে তারপরে এটাকে চেপে চেপে বাটির আকার দিতে হবে, মানে দেখতে বাটির মতো হবে। তো এখানে আমি একটা একটা করে এর শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আলুটা রেডি করে নিব। যেহেতু এটা আলু পুরি তাহলে এখানে আলুটাই মেন। তো আলুটা আমি কীভাবে রেডি করি সেটাই দেখেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, 2টা আলু নিয়ে এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতাগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে নেব। কচলে আলুটা সাথে মিশিয়ে নেব, যেমন আমরা আলু ভর্তা করি তেমনই। আমি সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে আলুর ভর্তা বা আলুর পুরটা তৈরি করে নিয়েছি। এখন আমি পুরি বানানোর জন্য যে শেপটা দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এখন আলুর পুরগুলো ভরে দিচ্ছি। ভরে দেখেন এভাবে ঠেসে ঠেসে মুখটা লাগিয়ে দিতে হবে এবং হাতের সাহায্যে গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি, ঠিক এভাবে করলেই হবে। একটা একটা করে আমি পুর ভরে নিচ্ছি। এখন আমি হালকা হাতে পুরিটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার সময় খেয়াল করবেন পুরির ভেতরের পুরটা যেন বাহিরে বের হয়ে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো আমার সবগুলো পুরি বেলা শেষ। এখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য। চুলায় আমি পরিমাণ মতো তেল আগে দিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে একটা একটা পুরি দিয়ে ভেজে নেব। দেখেন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি, একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি একজন নতুন ইউজার, আপনাদের সাপোর্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সংশোধন করার। আমার এই সহজ পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমার পুরি বানানো শেষ। দেখেন গাইস কি সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।